আমেরিকার হোয়াইট হাউসের ঠিক পাশেই ন্যাশনাল গার্ড সৈনিকদের ওপর গুলিবর্ষণ। গত ২৮ নভেম্বর ২০২৫-এর এই ঘটনা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। হামলাকারী কোনো বহিরাগত শত্রু নয়, তিনি সিআইএর নিজের তৈরি করা এক কোভার্ট অপারেটিভ, নাম রাহমানুল্লাহ লাকানওয়াল। কিন্তু কেন তিনি নিজের পালকদের ওপরই গুলি চালালেন? এর উত্তর লুকিয়ে আছে আফগানিস্তানের এক কালো অধ্যায়ে। রাহমানুল্লাহ লাকানওয়াল সিআইএর ওমেগা 50-এর অ্যাসাসিন ছিলেন, যারা সিআইএর ডিরেক্টরেট অফ অপারেশনস দ্বারা সরাসরি পরিচালিত একটি বিশেষায়িত গ্লোবাল ব্ল্যাক প্রোগ্রামের অংশ ছিল। অফিসিয়ালি যাদের ডেজিগনেশন ছিল ন্যাশনাল স্ট্রাইক ইউনিট 3। তাদের দায়িত্ব ছিল নিয়মিত গভীর রাতে বেরিয়ে কান্দাহার অঞ্চলে থাকা তালিবান যোদ্ধা ও তাদের পরিবারের পাশাপাশি সাধারণ আফগানদের নির্বিচারে হত্যা করা। তাদের কান্দাহার স্ট্রাইক ফোর্স বা কিউএসএফ বলা হতো, আর আফগানরা তাদের স্করপিয়ান ইউনিট নামে সম্বোধন করত। জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের অপারেটরদের সাথে কাজ করা আলোচ্য কিল টিম সহ তাদের অনুরূপ অন্যান্য টিম আফগানিস্তানে জিরো ইউনিট মর্মে পরিচিতি পায়, কারণ তাদের ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টরেট এনডিএস ডেজিগনেশনের প্রথম ইংরেজি সংখ্যা ছিল 0। আফগানিস্তানে ২০২১ সাল নাগাদ সর্বমোট ৮টি ওমেগা টিম অবস্থান করছিল, যাদের মাঝে আরেকটি ছিল ওমেগা ৩০। কোস্ট প্রোটেকশন ফোর্স বলে পরিচিত পাওয়া বাহিনীটি আলোচ্য প্রোগ্রামের অন্যতম বৃহৎ ও বিভৎস একটি ইউনিট ছিল। তালিবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার সংবাদ পেয়ে যাদের আনুমানিক ২৫০০ জন কমান্ডোর বিরাট কনভয় পাকতিয়া হয়ে কাবুলের দিকে রওনা হয়ে পড়ে। তখন খবরটি পাওয়ার সাথে সাথে ইউনাইটেড নেশনস ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপির বড় আরেকটি ফরমেশন পাকতিয়া থেকে কাবুলের দিকে চলে যাওয়া হাইওয়ের উপর তাদের অ্যাম্বুশ করে বসলে তারা কাবুলে যাওয়ার পরিবর্তে সেখানে সারেন্ডার করতে বাধ্য হয়। নতুবা কাবুলের পরিস্থিতি সেদিন ভিন্ন রক্তক্ষয়ী সংঘাতের দিকে মোড় নেওয়া অসম্ভব ছিল না। আমাদের আজকের দিনের আলোচ্য রাহমানুল্লাহ লাকানওয়ালের ভাগ্য অবশ্য সুপ্রসন্ন ছিল, কারণ তার ওমেগা 50 টিমকে মার্কিন ইন্টেলিজেন্স কমিউনিটি কাবুল বিমানবন্দরের সিকিউরিটির দায়িত্ব দিয়ে আগেই কান্দাহার হতে সরিয়ে কাবুলে নিয়ে যায়, যেখান হতে অতঃপর তাদের সবার সাথে বের করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। তবে আমেরিকায় যাওয়ার পর হতে লাকানওয়ালের মাথায় সমস্যা দেখা দিতে আরম্ভ করে। আফগানিস্তানে থাকাকালীন তার টিমের হাতে সংঘটিত ভয়াবহ নৃশংস কর্মকাণ্ড তাকে তখন প্রচণ্ড মানসিক চাপের মাঝে ফেলে দেয়, যেখান থেকে শুরু হয় তার প্রচণ্ড মানসিক যাতনার পর্ব। ফলাফল হিসেবে গত ২৬শে নভেম্বর ২০২৫ সাল তারিখে ওয়াশিংটনে হোয়াইট হাউসের পাশে সে ন্যাশনাল গার্ড সৈনিকদের উপর গুলিবর্ষণ করে তাদের হত্যা ও আহত করে। এ সময় মার্কিন সেনারা তাঁকেও ছোড়া ও গুলি চালিয়ে আহত করে ফেলে। তারপর বর্তমানে তাকে মার্কিন ইন্টেলিজেন্স কমিউনিটির তত্ত্বাবধানে রাখা হয়েছে।